আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা সলভ করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আহ, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটের ম্যাথ কোশ্চেনটা, ঠিক আছে? তো প্রথমে বলে নিচ্ছি, এই স্লাইডে আসলে অনেক ধরনের টাইপিং মিস্টেক হয়েছে, কারণ অনেক তাড়াহুড়া করে স্লাইডগুলো মেক করা হয়েছে। স্লাইডগুলো আমরা নিজেরাও মেক করি না। সো অনেক টাইপ মিস্টেক হয়েছে। সো আমি অবশ্যই ভিডিওতে সেটা খুব ভালোভাবে বলে দেবো, ঠিক আছে? সো তোমরা একটু স্লাইডের টাইপিং মিস্টেকগুলো একটু ইগনোর করবা, কারণ আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এত মিস্টেক হয়েছে। ওকে, সো ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্য আসলে মিস্টেকগুলো আমরা ইগনোর করছি। ওকে, সো এটার মধ্যে আমি কারেকশন করে দিব। আচ্ছা, তো আমি শুরু করি। প্রথমে বলছে কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী, কি বলছে এখানে, ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওকে, আচ্ছা, তার মানে বলছে কি ছেদবিন্দুগামী এই দুইটা রেখাকে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী আগে বের করতে হবে। ওই বিন্দুটা তো বের করতে হবে, তাই না? তো দুইটা রেখার ছেদবিন্দু আমরা কিভাবে পাবো? খুব সহজেই পাবো তাদেরকে সলভ করলে, তাই না? তাহলে মানে ইকুয়েশন দুইটা আমি খুব ফাস্ট সলভ করে ফেলবো। ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। আচ্ছা, দেখি তো এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করা ইজি, তাই না? সো ওয়াই এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিই। তাহলে কি x plus y equals to কি 1 plus x equal 5, রাইট? তার মানে 2x equal 4, x equal 2 আসতেছে। এখন বলছে কি যে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন দেখো তো, x অক্ষের সরলরেখা সমান্তরাল, এই যে x অক্ষ, এইটার সমান্তরাল আসলে এইগুলো হবে, তাই না? তো এই সরলরেখা সমীকরণ আসলে কি y equals to সামথিং না, y equals to b, রাইট? y equals to b। তো y equals to b, তার মানে x এর ভ্যালু আমার দরকার নাই, আমার দরকার y এর ভ্যালু। তাহলে এখান থেকে আমি এই যে এখান থেকে y এর ভ্যালুটা বের করি, y equals to 1 plus x এর ভ্যালু কত বসাবো, 2, that means y equals to 3. so answer is y equals to 3, answer is a. ওকে, আচ্ছা, তো নেক্সট অপশনে চলে মানে নেক্সট কোশ্চেনে চলে যাই। sec x ভগ্নাংশটির মৌলিক পর্যায় কত? আচ্ছা, এটা ভগ্নাংশ না, এটা হবে ফাংশন, ঠিক আছে? এটা হবে ফাংশন। আচ্ছা, আমার লিখার দরকার নেই, মুখে বলে দিচ্ছি। তো sec x ফাংশনটির মৌলিক পর্যায় কত? এখন মৌলিক পর্যায় বলতে আসলে আমরা কি বুঝি? একটা ফাংশনের ভ্যালু যতক্ষণ পর পর রিপিট হয় ওইটাকে আমরা বলি মৌলিক পর্যায়। কি বললাম? ভ্যালুটা যতক্ষণ পর পর রিপিট হয়। যেমন কজের ভ্যালুটা এখানে আছে, তো sec আমি কজ নিয়ে চিন্তা করি, কজের ভ্যালুটা রিপিট হয় কতটুকু পর পর? 2 পাই পর পর না? এইখানে আসলে 1, আবার ঘুরে এখানে আসলে 1ই হয়, মাঝখানে অনেক ভ্যালু হতে পারে। তার মানে ওর ফাংশনগুলো রিপিট হয় 2 পাই পর পর, তাই না? তার মানে sec x রে আসলে কি বলতে পারি, 1 বাই cos x। sec x কি আসলে 1 বাই cos x। তার মানে sec এর যেহেতু cos এর হচ্ছে 2 পাই, মানে মৌলিক পর্যায়ে 2 পাই, তাহলে sec এর পর্যায়ে sec x এর পর্যায়ে আসলে ওই 2 পাই হবে, ঠিক আছে? সেম 2 পাই হবে, কারণ আমরা জানি sec x ইকুয়াল টু 1 বাই cos x। ওকে, সো আনসার ইজ 2 পাই। এই তো 2 পাই আনসার, সরি এখানে ছিলই। আনসার কি বলো তো? 2 পাই, আনসার কি 2 পাই। আচ্ছা, এরপর বলছে tan ইনভার্স, এটা একটু মিস্টেক, 1 বাই 2 আর এটা হবে 1 বাই 3। ওকে, বলছে tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স সামথিং এর মান কত? একদম সিম্পল, আমি কি একদম বেসিক একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা কি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1 বাই 3। তার মানে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব কি, tan ইনভার্স ফর্মুলা কি বলতো, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তাই না? তাহলে সিম্পল, x প্লাস y কি হাফ প্লাস 1 বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 3, একদম সিম্পল। ওকে, তো এরপর উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 6, উপরে থাকতেছে ক্যালকুলেশন করলে 5, নিচে থাকতেছে হচ্ছে 6 মাইনাস 1, দ্যাট মিন্স 5। ওকে, তো 5 বাই 6 ইন্টু 6 বাই 5, 6 কাটা 5 কাটা, আলটিমেটলি আনসার কি 1। বাট এখানে কিন্তু আবার tan ইনভার্স আছে, tan ইনভার্স x আছে। তাহলে tan ইনভার্স x ইকুয়াল যদি 1 হয়, তার মানে কি 1 এর পরিবর্তে আমি লিখতে পারি tan ইনভার্স tan ইনভার্স সরি 10 পাই বাই 4, 10 পাই বাই 4, তাই না? তার মানে x ইকুয়ালস টু বলতে পারি পাই বাই 4, x ইকুয়াল টু কিন্তু পাই বাই 4, x ইকুয়াল টু কিন্তু পাই বাই 4। আচ্ছা, পাই বাই 4টা অপশন নাই, সো এই যে পাই বাই 4 আমি এটা দিলাম। ওকে, আনসার কি পাই বাই 4, আনসার কি পাই বাই 4। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা দেখি। একটি দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল সামথিং হলে মূল দ্বয়ের গুণফল কত? আচ্ছা, আমরা কি একটা জিনিস জানি না, কোনো একটা সমীকরণের মূলগুলো যদি জটিল হয়, কাইন্ড অফ এক্স প্লাস আই ওয়াই হয়, এই জটিল মূল এটাতে একটা নিশ্চয়ই আরেকটা মূল থাকবে, ওই আরেকটা মূল কিন্তু ওইটার অনুবন্ধী হবে। অনুবন্ধী মানে কি, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, আর কিচ্ছু না। ওকে, তাহলে দেখো এখানে একটা মূল কি, একটা মূল কি 2 মাইনাস রুট থ্রি আই, 2 মাইনাস রুট থ্রি আই, তাই না? তাহলে এটার আরেকটা অপর মূল কি হবে, 2 প্লাস রুট থ্রি আই।
আর এদের গুণফলই তো চাইছে, তাই না? তো এদের গুণফল কি হবে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3, আর i এর উপর স্কোয়ার হলে কি -1। ওকে, সো আলটিমেটলি আনসার কিন্তু 7, আনসার কিন্তু 7, রাইট? সো এখানে আমি এই 7টা এখানে হবে, এখানে আনসার কিন্তু আমি 7 মার্ক করব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরের কোশ্চেনটা যে এরপরের কোশ্চেনটা কিন্তু এটা e টু দি পাওয়ার x হবে, কি হবে? e টু দি পাওয়ার x। আচ্ছা, তো এখানে বলছে যে e টু দি পাওয়ার x সামথিং প্লাস সামথিং। আচ্ছা, তোমাদেরকে একটা ফর্মুলা বলি। আচ্ছা, একটু হালকা একটু মুছি, এখানে হালকা একটু মুছি। ওকে, আচ্ছা, তো আমরা আসলে এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু খুব সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আমার যদি থাকে এরকম ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স মানে একবার ডিফারেন্সিয়েশন করলে যদি মানে ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে তো এফ প্রাইম এক্স আসে, তাই না? এইটা যদি থাকে ইন্টিগ্রেশনে, তখন আমাদের ফর্মুলা কিন্তু ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স প্লাস সি, এটাই কিন্তু আনসার হবে। দেখি তো মিলে কিনা। আসি ছিল কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে তারপর কি ছিল 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাই তো ছিল, তাই না? তো আমি দেখি তো এই যে 1/x, এটাকে ফাংশন অফ এক্স চিন্তা করতে পারি না? এটাকে ফাংশন মানে অপারেশন করলে দেখবা এইটা আসছে অবশ্যই, তাই না? যেমন কি 1/1 মাইনাস এক্স, তার মানে 1/x কে ফাংশন করলে কি -1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কিন্তু এই ভিতরটাকে আবার করে দিব, তাহলে কি -1, তার মানে -7 এসে প্লাস ওভারঅল আসতেছে কি 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, রাইট? এটা কিন্তু একদম সিম্পল। ওকে, কারণ কি 1/x কে ইন্টিগ্রেশন করলে আসে -1/x স্কোয়ার। ওকে, আচ্ছা, তার মানে কি আমি দেখলাম যে না, এই ফর্মুলাটা স্যাটিসফাই করতেছে। সো ওভারঅল আনসার কি বলতে পারি? আনসার কিন্তু আমি বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স। তো ফাংশন অফ এক্সটা কত ছিল? 1/1 মাইনাস এক্স, এটাই তো আনসার, তাই না? তাহলে দেখি কি আসে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এইটাই কিন্তু আনসার আসে, প্লাস সি থাকলো, প্রবলেম নেই। এবার দেখি তো অপশনগুলো কি মিলতেছে কিনা। আচ্ছা, তার মানে এই যে আনসার ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স প্লাস সি। ওকে, আনসার কি হবে? আমি একটু স্পষ্ট করে লিখে দিই, আনসার হবে ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ব্র্যাকেটে 1 মাইনাস এক্স মানে ফাংশন অফ এক্স প্লাস সি। ওকে, আনসার কিন্তু এটা হবে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে বলে দিচ্ছে কি 7x স্কোয়ার প্লাস 7x, একটা বিশাল একটা বড় রাশি দিছে, এই সমীকরণটি কি নির্দেশ করে? আচ্ছা, এটার কিন্তু একটা শর্টকাট তোমাকে জানতেই হবে, নাহলে কিন্তু এটা সলভ করা অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই শর্টকাটটা কি আসলে? শর্টকাটটা একটু আমরা দেখি। আচ্ছা, এখানে চলে যাই। শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা হচ্ছে এ এইচ জি বিএফ এফসি। এই নির্ণায়কের ভ্যালু যদি 0 হয়, তখন সেটা হবে হয়ে যাবে কি সরল রেখা। সরল রেখা। আর যদি 0 না হয়, তখন আমরা সামনে আসবো। এখন এবি কি? এবি কিন্তু এই যে এই সিম্পল ফরম্যাটটা, সেটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এটা কিন্তু সেই ফর্মুলা। এইটার সাথে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এইটার সাথে আমি ম্যাচ করাবো কাকে? আমি কিন্তু ম্যাচ করাবো এই ইকুয়েশনটাকে, তাই না? এই ইকুয়েশনটাকে। এখন তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে আসছো, সেখানে সময় মাত্র একটার জন্য 35-45 সেকেন্ডের মতো থাকতে পারে। ঠিক আছে, আর এটার জন্য তাদের আসলে এত বড় কাজ করা যাবে না, তাই না? সো প্রথমেই তুমি এখানে ধরে নিবা যে এইটা আসলে কি বলে, এটা আসলে 0 হবে না, তাই না? এটা ধরে নিতে হবে। হ্যাঁ, দিতেও পারে যে 0 হবে, তখন কিছু করার নাই। বাট তুমি ধরে এই যে এইটা বের করে তোমার ক্যালকুলেশন করার আসলে কোনো দরকার নাই। সো তুমি ধরেই নিবা যে এটা 0 হবে না, তার মানে বাকি অপশনগুলো আমরা টেস্ট করব, মানে বাকি জিনিসগুলো। আচ্ছা, তাহলে এবার দেখি আর বাকি কন্ডিশনগুলো কি। বাকি কন্ডিশনগুলো হচ্ছে যদি এইচ স্কোয়ার এবি এর থেকে বড় হয়, তখন ওইটাকে বলবো অধিবৃত্ত। তখন এটাকে কি বলবো? অধিবৃত্ত। আর যদি এইচ স্কোয়ার এবির থেকে ছোট হয়, তখন এটাকে বলবো কি? তখন বলবো কি? উপবৃত্ত। আর যদি সামহাও সমান হয়ে যায়, তখন বলবো কি? তখন কি বলবো? পরাবৃত্ত। ওকে, এই কেসে দেখি তো কি অবস্থা। এই কেসে আসলে কি অবস্থা? এই কেসে দেখি তো এই যে 2xy -2xy, তার মানে এইচ এর ভ্যালু আমি কি বলতে পারি না -1?
কারণ 2 আছে, h আছে, x y, তার মানে h এর ভ্যালু জাস্ট একটা -1 দিলেই কিন্তু এটা মিলবে, তাই না? সো h এর ভ্যালু -1। আর ab কত? a ও 7, b ও কিন্তু 7, রাইট? সো আমি কিন্তু বলতে পারি -1 স্কয়ার, আর ab কত? 7 × 7, 7 × 7, দ্যাট মিন্স 49। তার মানে 1 অবশ্যই 49 থেকে কি ছোট, তার মানে এটা আসলে কি হবে? উপবৃত্ত। এটা কি হবে? উপবৃত্ত। সো আনসার ইজ উপবৃত্ত। উপবৃত্ত। ওকে, আনসার কি? উপবৃত্ত। আচ্ছা, ঠিক আছে। তারপরে চলে যাই। এরপরে বলছে কি যে এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী। অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? তো অব্যতিক্রমী হওয়ার শর্ত আসলে কি? আমরা জানি ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? নির্ণায়কের মান 0 হবে। তাহলে ব্যতিক্রমী কি? 0 হবে না, রাইট? আচ্ছা, তো এটা নির্ণায়ক বের করি। জাস্ট সিম্পল x + 4 × x - 4, আর ওইটা কি মাইনাস, তো মাইনাস যদি হয় মাইনাস +16, রাইট? -+16 ইকুয়াল নট ইকুয়াল 0। তাহলে এটা দেখি কি আসে? x² - 4x + 4x - 16 + 16 নট ইকুয়াল 0, তাই না? তার মানে এই 4x কাটা, 16 কাটা, x² ইকুয়াল নট ইকুয়াল 0 থাকতে, তার মানে x জাস্ট 0 হবে না। তাহলে x² ইকুয়াল নট ইকুয়াল যদি 0 হয়, তাহলে x নট ইকুয়াল 0, তাই না? সো আনসার ইজ বি, x নট ইকুয়াল 0। ওকে, আচ্ছা। তারপরে বলছে কি দেখো, ddx অফ sin ইনভার্স x²। তো আচ্ছা, sin ইনভার্স x এর ফর্মুলা তো জানি। sin ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, sin ইনভার্স x কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন ফর্মুলা কি? সিম্পল 1/√1 - x², রাইট? 1 - x²। আচ্ছা, এই কেসে x তো আর শুধু x না, x কি? x², তাই না? x কিন্তু শুধু x না, x হচ্ছে x²। তার মানে আমি বলতে পারি 1/1 - x² এর উপর স্কয়ার, তার মানে x⁴। কিন্তু x তো আর x ছিল না, x ছিল কি? x², তাই না? x² ছিল। তাহলে x² কে আবার করব, তাহলে কি 2x। তার মানে आंसर কি 2x / 1 - x⁴ প্লাস c যেহেতু দেয় নাই, সরি এখানে তো আর c হবে না, ddx। ওকে, সো 2x / 1 - x⁴। সো 2x / 1 - x⁴, এই অ্যানসারটা কিন্তু সুন্দর মতো ম্যাচ করছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি, এরপরে বলছে কি xy 2 2 এবং 3 3 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, যখন আমাদের বলবে যে আসলে একই সরলরেখায় অবস্থিত তিনটা বিন্দু, তাই না? এটার কন্ডিশন কি আসলে? এটার কন্ডিশন কিন্তু আমি বলতে পারবো ওদের দ্বারা যতগুলা স্লোপ বা ঢাল মেক করা পসিবল সবগুলাই কি হবে? সবগুলাই কি হবে? সবগুলাই কিন্তু সমান হবে, তাই না? তার মানে একটু মুছতেছি। তার মানে আমি কি বলতে পারি না যে আসলে বিন্দুগুলা কি ছিল? বিন্দুগুলা ছিল হচ্ছে, একটা ছিল xy, তারপর ছিল 2 2, সরি, তারপর ছিল 2 2, তারপর ছিল 3 3, তাই না? তার মানে xy 2 2, তারপর কি 3 3। তাহলে আমি ওর আর ওর স্লোপ নির্ণয় করি, তাহলে কি y - 2 / x - 2 ইকুয়ালস টু, এই স্লোপটা কার সমান হবে? ওর আর ওর স্লোপ, বা তুমি চাইলে এর আর এর স্লোপও বের করতে পারো, বাট আমাদের জন্য এই ক্যালকুলেশনটা সহজ। তাহলে 3 - 2 মানে x2 y2 - y1 / x2 - x1, সবাই জানি, তাই না? তার মানে 3 - 2 / 3 - 2, দ্যাট মিন্স y - 2 / x - 2 ইকুয়াল 1/1। তার মানে y - 2 ইকুয়াল x - 2। তার মানে আমি কি বলতে পারি না y - x ইকুয়াল 0, মানে x ইকুয়াল y। ওকে, সো অপশন টেস্ট করি আমি। অপশনের মধ্যে এই যে x - y ইকুয়াল 0 অথবা y - x, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? আলটিমেটলি x ইকুয়াল y, x ইকুয়াল y। ওকে, সো আনসার ইজ x - y ইকুয়াল 0। আচ্ছা, তারপর দেখি কি বলছে, যে নিচের কোন বিন্দুটি x² + y² - 2x - 4y + 4 ইকুয়াল 0 বৃত্তের উপর অবস্থিত। তো একটা জিনিস বৃত্তের উপরে অবস্থিত কিনা সেটা কি আমরা স্যাটিসফাই করাবো, তাই না? বিন্দুগুলো দেখি বসায় স্যাটিসফাই করে কিনা। তাহলে এটা বসালে স্যাটিসফাই করবে? 0 0 0 0 জীবনও স্যাটিসফাই করবে না, 0 হবে না, কিন্তু একটা 4 থেকে যাবে। ওকে, তাহলে 1 2 বসাই। তো আমি যদি 1 2 বসাই, এখানে কত আসতেছে? এখানে আসতেছে 1, এখানে আসতেছে 4 মাইনাস, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 8 প্লাস 4, তাহলে কত হচ্ছে? 4 আর 1 5, 5 - 2 3, 3 - 8, 3 - 8 - 5 মিলতেছে না, তাই না? তার মানে এটাও ক্রস। 1 1 বসাই দেখি তো। তাহলে 1 বসালে 1 + 1 - 2 - 4 + 4, তাই না?
এইটা মেবি মিলবে। এই যে দেখো 2 2 কাটা, এই -4 কাটা, তার মানে 1 1 হচ্ছে आंसर, 1 1 হচ্ছে आंसर। আবার বলতেছি বৃত্তের উপর অবস্থিত কিনা, জাস্ট বিন্দুটা ওই বৃত্ততে বসাবো, যদি ইকুয়াল 0 আসে তাহলে কি সেটা সঠিক, উপরেই অবস্থিত, রাইট? আচ্ছা ঠিক আছে। তো এখানে বলছে cos থিটা ইকুয়াল 1 হলে থিটা এর সাধারণ মান কত? তো cos থিটা যখন 1 হয় তখন আসলে কি হয়? cos থিটা যখন 1 হয় তার মানে এই যে এই জোনে cos থিটা 1, তাই না? আবার কোন জোনে cos থিটা 1? এই পুরাটা ঘুরে এসে সে যখন এইখানে আসবে তখনই তো 1 হবে, তাই না? তার মানে এই যে পুরাটা ঘুরতে তার কত লাগতেছে? 2 পাই। এখন সে এখানে 100 বার ঘুরতে পারে, একবার ঘুরুক, দুইবার ঘুরুক, তিনবার ঘুরুক, তার মানে n সংখ্যক বার ঘুরলেই কি শেষ? তার মানে টুয়াইস n পাই, এইটাই কি তার সাধারণ সমাধান, এইটাই কি তার সাধারণ সমাধান, মানে থিটার সাধারণ সমাধান। ওকে, টুয়াইস n পাই। আচ্ছা ঠিক আছে। তারপরে যাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 10 অধিবৃত্ত, আচ্ছা এটা মেবি 10 না, এটা মেবি 18, ঠিক আছে, এটা মেবি 18। ওকে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 18 অধিবৃত্তের উপ 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 কেন্দ্রদ্বয়ের, এটা উপরেখা না, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তা আমরা কি জানি? অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 2ae। ওকে, 2ae। এইখানে ab ম্যাটার না, কারণ দুইটাই সেম হবে, তাই না? সো এক্স স্কোয়ার বাই 18 একটু ফরম্যাট করি, ওয়াই স্কোয়ার বাই 18 ইকুয়াল 1, রাইট? আচ্ছা, তার মানে আমি ইটা বের করি, ই কত হবে? রুট ওভার 1 প্লাস 18 বাই 18, দ্যাট মিনস রুট 2। ই তো পেলাম রুট 2, তাহলে 2 ইন্টু এ কত? এ অবশ্যই রুট 18, এ কি অবশ্যই রুট 18, রাইট? কারণ দুইটাই সেম, ইন্টু রুট 2। তার মানে কত আসতেছে ক্যালকুলেশন করলে? 2 ইন্টু রুট 36, দ্যাট মিনস 2 ইন্টু 6, তার মানে কি 12। ওকে, আনসার কি 12। আচ্ছা, তো এরপরে দেখি একটি বুলেটে কোনো লক্ষ্য বস্তু, মানে একটি বুলেট কোনো লক্ষ্য বস্তুকে কি যে টাইপ করতে 3 সেন্টিমিটার ভেদ করে এর অর্ধেক বেগ হারায়। তার মানে একটা বস্তুর মধ্যে 3 সেন্টিমিটার ঢুইকা সে অর্ধেক বেগ হারায় ফেলছে, তাই না? এই ম্যাথটা কিন্তু খুবই বিখ্যাত। সো এইটার অবশ্যই মানে শর্টকাট জানতে হবে, নাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। আমি তোমাকে বলতেছি এটার খুব সুন্দর একটা শর্টকাট, যেটার কোনো সীমাবদ্ধতা নাই, সব কেজি তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেটা হচ্ছে কি n স্কোয়ার 1 মাইনাস n স্কোয়ার ইন্টু এস, n ইকুয়ালস টু কিন্তু অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগ, ঠিক আছে, অবশিষ্ট বেগ। ওকে, তো n স্কোয়ার, দেখো এখানে বলছে অর্ধেক হারায় যায়, তাহলে অবশিষ্ট কত? অর্ধেক না, মানে 0.5। তার মানে 0.5 স্কোয়ার 1 মাইনাস 0.5 স্কোয়ার ইন্টু কতটুকু ঢুকছে? 3 না? এস কি কতটুকু ঢুকছে, রাইট? সো 0.5 স্কোয়ারে করলে কি 1/4, আর 1 মাইনাস 1/4 ইন্টু 3। তার মানে আমি একটা কাজ করি, আমি এই যে নিচের পার্টটা আগে সাজাই, উপরেরটা 1/4 রাখি, নিচের পার্টটাকে 4 মাইনাস 1, তার মানে 1/4 ইন্টু 4/3 ইন্টু 3। ওকে, একদম সিম্পল ক্যালকুলেশন, 4 4 কাটা, 3 3 কাটা, আলটিমেটলি 1, আনসার কি 1। সো এটা হচ্ছে কি 1 সেন্টিমিটার। বুলেটটি আর কত সেন্টিমিটার পথ ভেদ করবে? যে অবশ্যই মনে রাখতে হবে বুলেটটি আরও কত। যদি বলে পূর্বেরটা সহ, মানে টোটাল কত, তাহলে কিন্তু 3 + 1 হইতো, কিন্তু এখানে কিন্তু বুলেটটা আরও কত, ভাষাতে বোঝা যাচ্ছে আরও কতটুকু, তার মানে কি 1 আনসার, 1 আনসার। দুইবার 1 লিখছে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে দেখি এটা আবার কি, এটা হচ্ছে -2, মেবি একটা মাইনাস হবে। -2 -2i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? তাইলে দেখো আর্গুমেন্ট যখন আমরা আসলে বের করব তখন কি করতে হবে, দেখতে হবে জিনিসটা কোন জোনে আছে। তাহলে যেহেতু দুইটাই মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এই জোনে আছে, রাইট? এই জোনে আছে। তো এই জোনে যাইতে হলে আমাকে মুখ্য আর্গুমেন্ট যদি বলতো তাহলে আমি এইভাবে যাইতাম, কিন্তু যেহেতু মুখ্য আর্গুমেন্ট বলে নাই, এইটাও হইতে পারে। এবার আমরা দেখি, আমরা আগে এইটা ক্যালকুলেশন করি, যে মুখ্যটাই ক্যালকুলেশন করি, ঠিক আছে? আচ্ছা, তো মুখ্যটাতে যাইতে দেখো আমরা যদি পুরা এইটুকু ভ্রমণ করি, তার মানে কি -π ভ্রমণ করছি। এরপরে এইটা তো আর আনসার না, আমাদের একটু পিছাইতে হবে। তাহলে এই যে কতটুকু পিছাইছি, তাহলে কি মাইনাস, আর এইটার এখানে পেছানো মানে কি প্লাস দেওয়া, কারণ কি এই জোনে আগানো মানে কি প্লাস দেওয়া, তার মানে প্লাস tan ইনভার্স, কতটুকু যাব? tan ইনভার্স y/x। সিম্পল, মানে সূত্রগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমরা জাস্ট ফিগার রেখে বুঝতে পারবো, তাই না? তাহলে -π প্লাস tan ইনভার্স y/x, y/x আসলে কত? -2/-2, তার মানে 1, তার মানে π/4, tan ইনভার্স 1 মানে কি π/4। তার মানে এখানে আমি একটু ক্যালকুলেশন যদি করি, 4 আর এটা হচ্ছে -4π প্লাস π, রাইট? তার মানে আনসার কত আসতেছে?
3π/4, বাট মাইনাস কেন? কারণ ডিরেকশন উল্টা। ওকে, তার মানে উল্টা দিকে আমাকে 3π/4 যেতে হবে। এবার দেখি তো 3π/4 কি আনসারে আছে? 3π/4 কিন্তু আনসারে নাই। তার মানে ওরা মুখ্য আর্গুমেন্ট দেয় নাই, ওরা দিছে কি এই উল্টাটা। অপশনে যেহেতু আছে উল্টাটা, তাহলে সেটা দেখি। এই যে উল্টাটা আসলে কত, টোটালটা কি টোয়াইস পাই না? টোয়াইস পাই থেকে আমি যদি এই 3π/4 বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি বাকিটা পাই যাবো, রাইট? সো 4 6π মাইনাস 3π, সরি 4, হ্যাঁ, তাহলে কি আসতেছে আনসার? 3π/4। আনসার কি আসতেছে? 3π/4। 3π/4 কি আছে? না সরি, আচ্ছা এক মিনিট, টোয়াইস পাই, ও সরি, এখানে 8π হবে, 8π, সরি 8π মাইনাস 3π, দ্যাট মিনস 5π/4। ওকে, আনসার কি 5π/4। ওকে, তাহলে 5π/4 আছে। আচ্ছা, এরপরে দেখি বলছে কি 3 নিউটন এবং 5 নিউটন মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত, উহাদের লজিক না লব্ধি, উহাদের লব্ধি কত? ঠিক আছে, উহাদের লব্ধি কত? তার মানে দেখো 3 এবং 5 মানের মানের দুইটি বল এক এক বিন্দুতে, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের একদিকে ধরো 3 কাজ করতেছে, একদিকে 5 কাজ করতেছে, রাইট? তাহলে উহাদের লব্ধি হতে খুব সহজেই বোঝা যাচ্ছে, এইদিকে 5 যাচ্ছে আর এইদিকে 3 যাচ্ছে, তাহলে এই 3টাকে সে অপোজ করে সে 2 তে সামনে আগাবে না? সে 2 তে সামনে আগাবে। এটা আনসার কিন্তু একদম সিম্পল, আনসার কি 2 নিউটন। ওকে, আচ্ছা, তো 3 নিউটন এবং সেম কোশ্চেন আবার দিস। আচ্ছা, ঠিক আছে, তারপর পরের কোশ্চেনে চলে যায়। বলছে কি নির্ণায়কটির মান 2, তাহলে কে এর মান কত? নির্ণায়কটির মান যদি 2 হয়, কে এর মান কত, তাই না? তো এই নির্ণায়কের মান যদি 2 হয়, তাহলে আমি কি বিস্তার করে ফেলি। তাহলে আমি বিস্তার করব কি এই বরাবর ধরে করি, তাহলে +1 ধরে করলে তাহলে কি আসতেছে? +1 করলে এইটা মাইনাস এইটা, তার মানে 2k মাইনাস 12। তারপর কি -1 কে রাখলে যে এইটা মাইনাস এইটা, তার মানে কি k মাইনাস 3। তারপরে +1 কে করলে এগুলা বাদ, তার মানে কি 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2 ইকুয়াল কত? 2, রাইট? আচ্ছা, তাহলে কত আসতেছে? 2k মাইনাস 12 মাইনাস k প্লাস 3 প্লাস 2 ইকুয়াল 2, তাহলে এই 2 2 কাটা ওভারঅল 0 লিখতে পারি। আর এখানে 2k আর এখানে k, তাহলে k লিখি, আর এখানে -12 আর এখানে সরি -12 প্লাস 3, তার মানে কি -9 আর ইকুয়াল 0, তার মানে কে ইকুয়ালস টু আমি বলতে পারতেছি +9 এখানে যে +9 আনসার। ওকে, +9। আচ্ছা আচ্ছা, এইটা আসলে কি? ওয়েট একটু চেক করি। এখানে কোশ্চেনটা মেবি ভুল আছে, একটু ওয়েট চেক করি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/3 রুট এক্স, সরি এটা হবে কি ইন্টিগ্রেশন অফ 1/3 রুট এক্স। ওকে, 1/3 রুট এক্স, তাহলে আমি একদম সিম্পলি বলি 3 রুট এক্স, তার মানে কি 1/3 কে আলাদা করব, ইন্টিগ্রেশন অফ আমি কি লিখবো? x⁻⁻½ লিখতে পারি না? পারি তো, তাই না? তাহলে 1/3 ইন্টু আমি ইন্টিগ্রেশন করি, তাহলে x⁻⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই -½ প্লাস 1, তাহলে কত হচ্ছে? 1/3 ইন্টু এই মাইনাস x⁻⁻½ প্লাস 1, তার মানে কি উপরে কি x⁻½ থাকতেছে, মানে রুট এক্স। ঠিক আছে, আর নিচে কি থাকতেছে? দেখো নিচে থাকতেছে কিন্তু সেম ওই হাফই, তাই না? তাহলে ওভারঅল 1/3 ইন্টু এই 2টা উপরে চলে যাবে 2 ইন্টু রুট এক্স, তার মানে 2/3 রুট এক্স। আনসার কি বলতো? 2/3 রুট এক্স। তাহলে 2/3 রুট এক্স প্লাস সি, আনসার কি এটা 2/3 রুট এক্স প্লাস সি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখি যে 0 -1 এবং 2 3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ হতে, ঠিক আছে, এটা কি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে। তাহলে প্রথম কথা হচ্ছে দুইটা বিন্দু যখন আমার বেশ হিসেবে থাকবে, ওইটা ডিরেক্ট ফর্মুলা কি আমি জানি না, ওইটা ডিরেক্ট ফর্মুলা না জানলে ওইখানে বের করতে পারবা, বাট এটা বের করলে একটু ইজি। x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল কিন্তু 0, তাই না? তাহলে x - x1 কত? x1 কিন্তু 0, x2 কিন্তু -1, তাহলে এটা 0, x - -1 তার মানে +1 প্লাস y
y1 টা কত, y1 কিন্তু 2, y2 কিন্তু 3, তাহলে -2 y - 3 = 0। তাহলে এবার একটু এক্সপ্যান্ড করব, তাহলে শেষ জাস্ট x স্কয়ার প্লাস x, রাইট, x স্কয়ার প্লাস x প্লাস y স্কয়ার -3y - 2y প্লাস 6 = 0। ওকে, তার মানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপরে কি বলতে পারি যে প্লাস x - 5y প্লাস 6 = 0। এখন বলছে কি x অক্ষ থেকে কতটুকু ছেদ করছে, তো x অক্ষের ছেদাংশের পরিমাণ আমি জানি না, 2 g স্কয়ার মাইনাস c। তো এখানে g কত, আসলে g কিন্তু বোঝা যাচ্ছে, মাইনাস দিবা একটা, প্লাস থাকলে মাইনাস দিবা, 2 দিয়ে ভাগ করবা, মাইনাস হাফ, তাই না? তাহলে 2 মাইনাস হাফ মানে কি 1/4, আর 6 কি c এর ভ্যালু কত 6, তার মানে 1/4 মাইনাস 6, সামথিং ইজ রং, -6 আসতেছে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে এইখানে কিন্তু নেগেটিভ চলে আসবে। হ্যাঁ, এখানে কিন্তু নেগেটিভ চলে আসবে। তো এইখানে যদি নেগেটিভ চলে আসে তার মানে কিন্তু সে আসলে এক্স এক্সিস থেকে ছেদই করবে না, ঠিক আছে? সে আসলে কি করবে না, এক্স এক্সিস থেকে আসলে কোনো কিছুই কাটবে না। ওকে, কোনো কিছুই কাটবে না, তার মানে এটার আনসারই আসলে নাই। ওকে, আনসারটা কিন্তু নাই, যদি ক্যালকুলেশন আমি ঠিক করি আনসারটা নাই। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু আনসার হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, সো পরের কোশ্চেনে বলছে এত মধ্যবৃত্তের অক্ষের সমীকরণ কোনটি, কি টাইপ করছে। এরপরে কোশ্চেনটা হচ্ছে এত বৃত্তের উপর, আচ্ছা, পরাবৃত্তের অক্ষের সমীকরণ কোনটা, আচ্ছা, এত x y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 11, হ্যাঁ, এত পরাবৃত্তের রাইট, পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পরাবৃত্তটাকে আমাকে আগে সর্ট করতে হবে, রাইট? তাই আমি একটু সাজাই পরাবৃত্তটাকে, কি বলছে ইকুয়েশনটা, y স্কয়ার মাইনাস 6x, তাহলে y স্কয়ার মাইনাস 6x, y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 11 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি এক কাজ করব, y স্কয়ার আর এই যে প্লাস 4y ওকে একসাথে রাখি, মাইনাস 6x প্লাস 11 কে আলাদা রাখি, তাহলে আমি ফরম্যাট বানাবো, তার মানে কি y স্কয়ার প্লাস 2.2y প্লাস 2 স্কয়ার, তাই না? 2 স্কয়ার, যেহেতু এটা আনসি মাইনাস করে দিব, মাইনাস 6x প্লাস 11 ইকুয়াল 0। ওকে, বুঝছি কিন্তু সবাই। তাহলে কি y প্লাস 2 হোল স্কয়ার, আর একটা কাজ করি, এখানে মাইনাস 6x আছে, আর এখানে আমি বলতে পারি যে প্লাস 7 ইকুয়াল 0, রাইট? তার মানে ওভারঅল আমি বলতে পারি y প্লাস 2 হোল স্কয়ার, ওইগুলো সব ওই পাশে নিয়ে যাই, তাই না? তাহলে 6x মাইনাস 7, তাহলে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু, আমি অবশ্যই 6টাকে কমন নিতে হবে কারণ x কে ফাঁকা রাখতে হবে, তাহলে 7/6, রাইট? আচ্ছা, তাহলে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4.6/4, আমার পুরোপুরি ফরম্যাটে নিচ্ছি আর কি, তোমরা পরীক্ষার হলে অবশ্যই এত কাজ করবা না, এর আগে বুঝে যাবা, ঠিক আছে? এখন দেখো বলছে ওই যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এই ফরম্যাটটা আসলে কি এরকম না? তো এটার অক্ষের সমীকরণ কি? এটার অক্ষের সমীকরণ কিন্তু আসলে কি বলতো, y ইকুয়াল 0, y ইকুয়াল 0, তাই না? y ইকুয়াল 0, তার মানে কি y প্লাস 2 ইকুয়াল 0, y প্লাস 2 ইকুয়াল 0, এখানে y মানে y প্লাস 2, ঠিক আছে? তাহলে আমার আনসার কি বলতো, y প্লাস 2 ইকুয়াল 0, আনসার কিন্তু y প্লাস 2 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, ঠিক আছে, পরের কোশ্চেনটায় যাই, দেখি কি বলছে। বলছে কি এত এত এত, আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো, তার মানে x স্কয়ার মানে কি 3 প্লাস 2y হোল স্কয়ার, দেখি তো ঠিক আছে কিনা, 3 প্লাস 2y, 3 প্লাস 2y, 3 মাইনাস 2y, হ্যাঁ, তাহলে 3 প্লাস 2y স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস y স্কয়ার যেহেতু, তাহলে 3 মাইনাস 2i, ঠিক আছে, এখানে i হবে হোল স্কয়ার প্লাস কি xy না, তাহলে কি আমি x বলতে পারি 3 স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার বলতে তো পারি, রাইট? আচ্ছা, তো এখান থেকে একটু ফরম্যাট ভাঙাই, 9 প্লাস 2.3.2y প্লাস কি বলো তো 2y হোল স্কয়ার, এগুলো তোমরা একবারই করবা, আমি একটু ভেঙে করতেছি, প্লাস কি 9 মাইনাস 2.3.2y প্লাস কি বলো তো 2y হোল স্কয়ার প্লাস 3 মানে 9 মাইনাস 4i স্কয়ার মানে কি প্লাস 1। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি থাকতেছে 9 প্লাস এখানে কি 3 2 6 6 2 12, তাহলে 12i প্লাস না মাইনাস 4, কারণ i স্কয়ার মানে মাইনাস প্লাস 9, তারপর হচ্ছে মাইনাস 12i মাইনাস 12i
-4 রাইট, কারণ 2 এর উপর স্কয়ার দিলে 4 আর i স্কয়ার মানে মাইনাস, তাহলে +13 রাইট, 9 এর 4 কত 13। ওকে, তাহলে দেখি কত আসতেছে, 9 9 কত 18। আচ্ছা এগুলো আগে দেখি, এটা কাটা এটা কাটা, ঠিক আছে, তাহলে 9 9 18, তাহলে 18 এই 18 থাকতেছে, তাহলে 9 গেল 9 গেল 18, তারপরে কি -8 না, -8, এই যে 4 4 -8 +13, তার মানে 18 থেকে 8 গেলে 10 প্লাস 13, দ্যাট মিন্স 23, আনসার কি 23। আচ্ছা এরপরে বলছে কি 3x² + x, এত সমীকরণ দ্বয়ের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β। আচ্ছা ঠিক আছে, এটার পরে ব্ল্যাঙ্ক পেজ আছে। ওকে, এখানে দেখো আসলে কি বলছে, এই সমীকরণের মূলদ্বয়, আচ্ছা এই সমীকরণের মূলটা তো বুঝাই যাচ্ছে একটা কমপ্লেক্স হবে, তাই না, তাহলে সবার আগে মূল বের করে ফেলবো, তাহলে কি -b ± b² - 4ac / 2। এই ম্যাথটা একটু বড় হবে, চাইলে তোমরা পরীক্ষার হলে ট্রাই নাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো -b কত, -b হচ্ছে -b কত 1, b হচ্ছে 1, প্লাস দিয়ে ধরি, তাহলে কি 1 - 4 ডট a কত 3 ডট c কত 2 / 2.3, তার মানে কত আসতেছে -1 প্লাস √1 কত 24, তাই না, তাহলে 23 i থাকবে রাইট, আর এখানে কি 6 থাকবে। তাহলে দেখো এইটা যদি প্লাস হয় তাহলে অপোজিটটা কি জাস্ট মাইনাস হবে, তাই না। এরপর বলছে 1/something + 1/, তাহলে আমি এক কাজ করি, এখানে করি কি 1/α, তাই না, তাহলে 1/α মানে কি কত ছিল, তাহলে দেখো 1/something মানে 1/α যদি হয়, এটা সাপোজ আলফা, এইটা আলফা, তাহলে 1/α মানে কি 6টা উপরে যাবে, বাকিটা নিচে চলে আসবে না, সিম্পল। তাহলে কি উপরে 6 যাবে, নিচে কি 1 প্লাস √23i, এইটা একটা প্লাস, আবার কি আবার কি 1/β, তার মানে 6টা যাবে -i -23i। ওকে, আচ্ছা এবার এক কাজ করি, নিয়ে ফেলি, তাহলে কি -i হোল স্কয়ার মানে a প্লাস b, আবার কি a মাইনাস b, তাই না, ইন্টু আকারে থাকবে, তাহলে কি a স্কয়ার - b স্কয়ার, তাহলে a স্কয়ার √23i হোল স্কয়ার। ওকে, সো এইটার সাথে প্লাসটা চলে গেছে, তার মানে কি মাইনাস জিনিসটা থাকবে, তাহলে 6 × -1 -√23i, ঠিক আছে, প্লাস, তাহলে এখানে যেহেতু মাইনাস চলে যাবে প্লাস জিনিসটা থাকবে, তাহলে প্লাস -1 প্লাস √23i। ওকে, আশা করি বুঝতে পারছি, এগুলো সিম্পল বাচ্চাদের ক্যালকুলেশন, আমি একটু ফাস্ট করতেছি আর কি। তাহলে 1² মানে কি 1 -23² মানে √23² মানে √23 আর i² মানে প্লাস হয়ে যাবে। ওকে, আর এখানে দেখো কি আসতেছে -6 -6√33i প্লাস -6, তারপরে কি প্লাস 6√23i, তার মানে বুঝতেছি এটা কাটা, -6 -6 কত -12, আর নিচে কত 24, তার মানে -½ আনসার কি -½ এই যে -½ ঠিক আছে। আচ্ছা দুইটা কোশ্চেন মনে হয় এখানে তোলে নাই, আমি একটু দেখি, এরপরে স্লাইড আছে না, এরপরে স্লাইড নেই। আচ্ছা এখানে দুইটা কোশ্চেন তোলা হয় নাই, আমি এই দুইটা কোশ্চেন একটু বলতেছি। না সো একটা কোশ্চেন জাস্ট তোলা হয় নাই, সেটা হচ্ছে একটা জাস্ট ফর্মুলা আসছিল, খুব সিম্পল, আমি একটু বলে দিচ্ছি। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে কি যে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 1 + x 1/x এটা কত। তো এটার আসলে ডিরেক্ট ফর্মুলা, এটা কোনো কিছু করার দরকার নেই, এটা আনসার কি ই, আনসার কি হবে ই, আনসার হবে কি ই, ডিরেক্ট ফর্মুলা। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা সলভ করলাম, টাইপিং অনেক মিস্টেক ছিল, তোমরা এটা একটু ইগনোর করবা কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে বানানো হয়েছে। সো ইনশাল্লাহ তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো যে আসলে এর পরবর্তীতে কোন কোন এডমিশনে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা এডমিশন টেস্টের সলিউশনই নিয়ে আসবো। এরপরে তোমরা কমেন্টে জানাতে পারো আর কোন শিফটের তোমাদের দরকার, তারপর হচ্ছে কি কি প্রয়োজন, সব আমাদের কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো মিস্টেক হয়, মানে ক্যালকুলেশন মিস্টেক হয়, তাহলে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।